কিছু সামান্য জীবের সাথে ভগবানের যে সম্বন্ধ তার উপরে আমরা একটু আলোকপাত করতেছি, আলোচনা করতেছি চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 22 পরিচ্ছেদের থেকে অভিধেয় তত্ত্ব। অভিধেয় তত্ত্ব শব্দের অবিষ্ণবনীয় তত্ত্ব, জীবের সাথে ভগবানের সম্বন্ধ হওয়াটা একান্ত কর্তব্য। সেখানে লাগছে অদয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান স্বরূপ শক্তির গোটা ভয়াবস্থা। কৃষ্ণ অদয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ কারণ জ্ঞান ধার করে জীবে করতে নিজের শক্তিতে কৃষ্ণ শক্তিমান, কারণ কৃষ্ণ শক্তিমান। এখন তিনি জগতে আবার সাধু বৈষ্ণব রূপে বিরাজ করেন। ভগবান তো ভগবান, এখন সাধুকে গুরুকে বৈষ্ণবকে ভগবানের অংশ শক্তি দিয়া সাধু বৈষ্ণব বানাইছে। এরা কারা? সাংসাবিন্যাংশ রূপে হইয়া বিস্তার অনন্ত বৈকুণ্ঠে পুঞ্চ ব্রহ্মাণ্ডে করেন অবিহার। সাংস বিস্তার চতুর্থ অবতারগণ বিভিন্নাংশ জীব কৃষ্ণের শক্তি জীবন। সাংস অবতার যারা, তাদের 4 হাত, কয় হাত? আর বিভিন্নাংশ জীব মানবের কয় হাত? 4 হাত, 2 হাত। অংশ জীবকে ব্রহ্মা বিষ্ণু শিব, আর বিভিন্নাংশ জীব হল মানব। বিভিন্নাংশ জীব তার শক্তি দেবন। সেই বিভিন্নাংশ জীব 2 প্রকার, এক নিত্য যুক্ত, একের নিত্য সংস্থাপ। এক নিত্য যুক্ত, এক ধরনের জীব ভগবানের সাথে যুক্ত থাকিয়া ভগবানের কর্ম করে, আর এক ধরনের জীব ভগবানের সাথে যুক্ত না থাকিয়া সংসার কর্ম করে। নিত্য যুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ নিত্য যুক্ত দেব একমাত্র কৃষ্ণের সুখের চিন্তাই করে। কৃষ্ণ পারিষদ নাম উদ্দেশ্যবার শ্রীকৃষ্ণ নাম, কৃষ্ণের সাথে কৃষ্ণের যে পার্শ্বদ আছে তাদের চিন্তাও করে। পার্শ্বদ কারা? ব্রজের রুবিরা, রাখালারা, সখারা, কৃষ্ণের। আর মহাপ্রভু পার্শ্বদ কারা? মহাপ্রভু পার্শ্বদ হল সর্বস্বামী আর পঞ্চদত্ত, মূল মহাপ্রভু পার্শ্বদ। যারা গৌর ভক্ত, তারা গৌরকে চিন্তা করে, তার সাথে দাঁড়ালে আমাদের তাদের চিন্তাও করে। কিন্তু মায়াবদ্ধ জীবগুলো চিন্তা, সংসারে জীবগুলো চিন্তা করে না। নিত্য যুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ কৃষ্ণ পারিষদ নাম উদ্দেশ্যে বাসুক। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্যবদ্ধ কৃষ্ণ থেকে বহির্মুখ কৃষ্ণের সেবা চিন্তা বোঝে। সেই দোষে মা নিত্য সংসারী বুঝলে নরকাদি যুগ, যে নিত্য সংসারী জীব সে নরকাদি যুগ ভোগ করে। নরকাদি যুগটা কি এটা তো আমি বুঝি না। সংসার সে করে, কিন্তু এখন গোবিন্দ চিন্তার মধ্যে সে নাই। কতক্ষণ সংসারে এই রূপ, কতক্ষণ সেই রূপ, কতক্ষণই অসুবিধা, কতক্ষণই অসুবিধা, এমন কিছু কর্ম হয় যেগুলা মানসিক টেনশনে পরিণত হয়। এগুলা কোন যে গোবিন্দের সাথে সম্বন্ধ না রাখিয়া চলে, শৈল বদ্ধ দিক, এই সংসার থেকে বদ্ধ দিকের এগুলি কিতাব দগ্ধ জ্বালা তার ভোগ করতেই হবে। সেই দোষে মায়া পিচাসী দণ্ড করে তারে, সেই দোষে মায়া পিচাসী অর্থাৎ কি, সে যে যাহা কিছু আহার করে
সেগুলি ভগবানকে নিবেদন করে না। ভগবানকে নিবেদন করে তারা যা কিছু আহার করে, যা মায়া পিছাসি দিবে, সেই দোষে মায়া পিছাসি দণ্ড করে তারে আধ্যাত্মিকাদি তাপত্রয় দাবি তারে মানে মানে অর্থাৎ আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক তিনটা কারণে যে কোনো একটা কারণে তাকে কি করে সংসারের জর্জরিত করে রাখে। কাম ক্রোধের দাস হইয়া তারও লাঠি খায়, কাম ক্রোধের দাস হইয়া কামের লাঠি খাইতেন। তার এখান থেকে তাকে এই ভব সমুদ্রে যে পড়েছে এখান থেকে উদ্ধার করার মতো কেউ নাই, কোনো ডাক্তার তাকে ভালো করতে। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য বা ভ্রমিতে ভ্রমিতে যদি এখন শুদ্ধ সত্য নিষ্কাম নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্ত পায়, তার উপদশ মন্ত্রী বিচার বলা তার সংসার পিছাটিটা তখন আস্তে আস্তে দূর হয়ে যায়। কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণের কৃষ্ণ ভক্তি পায় তখন সে কার সাথে সম্বন্ধ করে? কৃষ্ণের সাথে। কৃষ্ণ ভক্তি হয় অবিধেয় প্রদান, কৃষ্ণ ভক্তিটা হয় অবিধেয় প্রদান, অবশ্য করণীয় কর্তব্য। অবশ্য করণীয় কর্তব্যের মধ্যে প্রধানটা হলো কি? একমাত্র কৃষ্ণ ভক্তি করা। ভক্তি রূপ নিরীক্ষক কর্মযুগ গান এইসব সাধনের অতি দুঃসফল। ভক্তি নিরীক্ষক অর্থাৎ কৃষ্ণ বদন ব্যতীত অন্য যে সাধন বদন করে না বলতে এই সব সাধনের অতি তুচ্ছফল। এগুলো তুচ্ছফল, এগুলি যারা আপনার ভবসাগর পাড়ি দিতে পারবেন না। কৃষ্ণ ভক্তি বিনে তাহা দিতে না রে বাবা। কৃষ্ণ ভক্তি বিনে আপনাকে ভবসাগরের পিতাব্দলা থেকে উদ্ধারের আর দ্বিতীয় কোনো পন্থা নাই। জয় জয় রাধা। কৃষ্ণের নিত্য দাস দীপ, কৃষ্ণের নিত্য দাস দীপ তাহা ভুলে গেল। কৃষ্ণের যে নিত্য দাস এই কথাটা আমরা অনেকেই সংসারী দিক ভুলে গিয়েছি। সেই দুটি মায়া তার গলায় বান্ধিল। তার গলাতে কি মায়ার ডোর পড়ে। যার মায়ার ডোর পড়ে থাকে সে তো বদ্ধদ্বীপ, সে তার মুক্ত না। এখন এর থেকে আমি মুক্তি পাওয়ার একটা উপায় থাকতেই বলতে হবে। হ্যাঁ, মায়ের ডোর থেকে মুক্তি পাওয়ার একটা উপায় থাকতে হবে। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। আপনারা তো সারা 15 লোকে গুরু সেবা করেন না, করেননি? হ্যাঁ করেন? বাইতে করে একটু বলেন, আমি ধরতেছি আমি। হ্যাঁ আমরা মায়ের সংসারে আছেন, মায়ের দূরে আছেন, কষ্ট করতেছেন। এটা কি মুক্তি পেতে গেলে আপনার কিসের প্রয়োজন? না মাসে আবার আমার মায়ের যাত্রা দেন এরকম গরম হবে। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। কথাটা কি? আপনি কৃষ্ণ ভজন করবেন, নরোত্তম গোসাই সেবাও করবেন, রতন গোসাই মিল সেবা করবেন। কৃষ্ণ ভজন করবেন, রতন গোস্বামী সেবাও করবেন, আর জীবন গোসাই সেবাও করবেন। এখন গোসাই সেবা যখন আপনি করতেন যান, যেদিন গোসাই দেখা হয় সেদিন আমরা নিরামিষ, সেদিন আপনি কি? আর ওই যে সিংহাসনের মধ্যে যে আপনার গুরুদেবের ফটো তো আছে, নিজে দিয়ে থাকে পড়ে দিয়ে থাকে, মানে গোসাই চলে গেলে এইটা সেবাদান করা, সেদিন আপনি কি কি তো গুরুর সেবাটা হলো হলো কি কর? আগুন মাসও তো এটা করে আমি দড়ি দিয়ে বাইন্ধ রাখতে পারবো না, কাটি করে কষ্ট করছি। হ্যাঁ
তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণে নাহি ভজে, চারি বর্ণের মধ্যে কোনো বর্ণ যদি কৃষ্ণ না ভজে, যে কোনো বর্ণে আপনি হন, কৃষ্ণ আপনার বলতে বা কৃষ্ণ ভজন করতে গেলে আপনার কৃষ্ণের ভাবনা অমৃতের রস আস্বাদন করতে হবে। কৃষ্ণ ভজন করতে গেলে আপনি রতি টিকরিকা করতে, কৃষ্ণ ভজন করতে গেলে আপনি কৃষ্ণের দেহ যেমন এক নম্বরে কি হ্যাঁ দেহটা দিতে হবে। আপনার দেহ না দিয়ে আপনার শুদ্ধ কৃষ্ণ ভজন হবে না। এই যে শ্রীমদ ভগবত গীতা যত আছে না, একটু করবেন, একজনকে পড়াবেন, পাইয়ে দেবেন। বলবে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি বদে, স্বধর্ম করিতে সেই রৌরবে পরিমদে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কৃষ্ণ দেহ অর্পণ করে নাই, পেটের পেশা করে দিতেছে। মৃত্যু অনুতার নরোত্তম, মৃত্যু অনুতার ঠিকানা কোথায়? কৃষ্ণ এখানে। হ্যাঁ, এর মাপ নাই। পাণ্ডিত্য করিয়া সবার কাছে ছাড়ে দিতে পারবেন, জ্ঞান চক্ষু ভক্ত চক্ষু জীবের কাছে আর পাখি দিতে পারবেন না। কি চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি বজে, স্বধর্ম করিতে সেই গৌরবে পরি মজে। স্বধর্ম করতে যাই হোক, ব্রাহ্মণের ধর্ম, যজ্ঞ ইত্যাদি ধর্ম করতে যাই হোক, সে তার মৃত্যু অন্ত। তার কথা রৌরব মহানরকের স্থান। কথা বুঝছেন? জ্ঞানী জীবন দশা পাইনু পরিমাণে, বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। আপনার বুদ্ধি কখনো শুদ্ধ হবে না যদি কৃষ্ণ ভক্তি আপনার সে স্তরে না যান। কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, কৃষ্ণ সূর্য সম। সূর্য উদিত হলে যেমন কোন অন্ধকার থাকে না, নিশাচর প্রাণীগুলা কোথায় চলে যায়? চোর ডাকাত কোথায় চলে যায়? এগুলির লোকালয়ে ঢুকে যায়। আর ভালো মানুষগুলা রাস্তা দিয়ে হাঁটে, চোর ডাকাত হাঁটতে পারে? হ্যাঁ। আর নিশাচর প্রাণী যেগুলা আপনার হাঁস নেয়, মোরগ নেয়, এই নেয়, এই নেয়, তারা কোথায় থাকে? তখন অন্ধকারে। বলছে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ আছে, কৃষ্ণকে দেহ অর্পণ করলে আপনার দেহের মধ্যে মায়া প্রবেশ করিতে ফলজরাধার। হরে কৃষ্ণ। আমরা কইতাম, আমরা একটু কম দেখছি। বলে কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, কৃষ্ণ তোমার হলাম বলে সামনে জানেন দিতাম, কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার। মন্দির সামনে কারে করছি বলছে শিক্ষা মন্ত্রণালয় এনে ভাগি আছে 14 আনি ভাগি, শিক্ষা নীতি। যিনি প্রকৃত শিক্ষাগুরু, তিনি শিষ্যকে গোবিন্দের সামনে আনবেন। গোবিন্দের সামনে দাঁড়িয়ে বলো, এখানে পিছনে 10 জন বৈষ্ণব দাঁড়ানো থাকবে। বৈষ্ণব সাক্ষীকে বলতে হবে। কি বলছে? কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার। গুরু সাক্ষী রাখতে হবে, বৈষ্ণব সাক্ষী রাখতে হবে। ওরে মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে পার বল জলাধার। আমি কার? যদি আমি কৃষ্ণের, আমার স্বামীর না। আজ হতে আর আমি আমার স্বামীর না, আর স্বামী ও স্ত্রীর না। ভজনটা এত সোজা না, ভজনটা এত। কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার,
ওরে মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে পান ভুক্তি মুক্তি সিদ্ধিকামীর ভুক্তি মুক্তি সিদ্ধিকামীর সুবুদ্ধি যদি হয় ভুক্তি মুক্তি সিদ্ধিকামী বাইরে দিয়া সাধু ভিতর দিয়ে কাম কাঞ্চনের চিন্তা বাইরে দিয়া সাধু সাধু কিন্তু নিজ স্ত্রীর লোক কি আছে কাম কাঞ্চনের চিন্তা আছে এটাকে ভুক্তি মুক্তি হলো ভুক্তি মুক্তি সিদ্ধিকামীর সুবুদ্ধি যদি হয় সে লোকের যদি সুবুদ্ধি হয় আমি আজ থেকে আর কাম কাঞ্চনের স্তরে যাবো মৃত্যু পর্যন্ত গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের ভজয় তখন সেই লোক একমাত্র গাঢ় ভক্তিতে একমাত্র কৃষ্ণ চিন্তা করবে অন্নকামী যদি করে কৃষ্ণের ভজন অন্নকামী অন্য দেব দেবতার অন্য সুখী পূজা করতে সে যদি আইসা কৃষ্ণের ভজন করে অন্নকামী যদি করে কৃষ্ণের ভজন নামাগিত কৃষ্ণ তারের দেন সচরণ নামাগ্র কৃষ্ণ তারিগণ তার চরণ দিয়া ভক্তকে তার পথে নিয়ে আসে কৃষ্ণ বলছে হে জীবগণ মায়াবদ্ধ জীবগণ তোমরা যদি দোষ খাইটা শুদ্ধ মনে আমার কাছে আসো আমি বিষ খাইটা তোমাকে ধরতে যাই কিন্তু আসো না তুমি তো আমার পথে আসো অন্য কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয় সুখ সে ভক্ত আমায় ভজে আবার আমার কাছে বিষয় চায় টাকা পয়সা ধন সম্পদ চায় আবার সুখ চায় তারা এই যে সম্পর্ক কাটিয়ে থাকতে পারে কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয় সুখ অমৃত চারি বিষ মাগে এই বড় মূর্খ এটা মূর্খ এটা প্রকৃত কৃষ্ণ ভক্ত নয় কৃষ্ণ ভজন করে ভিতর লোক আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব আমি বিজ্ঞ এই মূর্খে যেটা তাকে আমি কেন ওগুলো দিব সচরণামৃত দিয়ে বিষয় ভুলাব তার আমার সচরণ অনুযায়ী তার যেটা অনিত্য বস্তু চায় তার থেকে ভুলে দিয়ে তাকে এমন একটা বস্তু দিব যাতে করে সে প্রেম সেবা করে নিজের দেহ গঠন করতে পারে আর আমারও অনিত্য সবাই তার দেহ লাগাতে পারে আচ্ছা ভক্তরা সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেহতরে সংসার ভ্রমিতে যেন ভগবানের কথা শুনতে শুনতে আরো ভগবানের কথা যদি কেউ কোনো সাধু সম্প্রদায় শুনতে পারে সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেহতরে নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে অর্থাৎ একটা কাষ্ঠ মাছ সাগরে পড়েছে তার 24 ঘন্টায় কেবল চলায় জোয়ার ভাটায় সে এই দিকে আসছে ওর দিকে সে কুল পায় না যদি কোনো দক্ষ নাবিক সাগর দিয়া আপনার ধার চালাইতে যে ওই কাঠটাকে ধরে